তেল ছাড়া বিদেশি স্টাইলে আস্ত মুরগি ফ্রাই করবো আজকে। বাজার থেকে মুরগিটা এনেই ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবার আমি চুরি দিয়ে সামনে পিছনে একটু কেটে দেবো যেন মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে। তেল ছাড়া এইভাবে চিকেন ফ্রাই একবার খেলে আজীবন এর স্বাদ মুখে লেগেই থাকবে। মুরগি কাটা হয়ে গেলে এক পিস লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিব। আস্ত মুরগি ফ্রাই করার জন্য আগে থেকে আমি সব মশলা রেডি করে রাখছিলাম। এবার আমি পরিমাণ মতো সব মশলার সাথে টমেটোর সস দিয়ে মুরগিটাকে ভালো করে হাতে মেখে নিব। যেহেতু বিদেশি স্টাইলে তেল ছাড়া ফ্রাই করব, তাই এখানে কোনো রকম তেলই ব্যবহার করিনি। মশলা মাখা শেষ হলে মুরগির পা দুটো একটা সুতো দিয়ে এভাবে করতে হবে। এবার আমি 5-10 মিনিটের মতো রেস্টে রেখে একটা টমেটো আর সাথে পেঁয়াজ কেটে নিব। আজকে আমি আস্ত মুরগি ফ্রাই করতে তেঁতুলের আচার ব্যবহার করব। এই ফাঁকে দোকান থেকে 2টা আচারও নিয়ে আসলাম। আস্ত মুরগি ফ্রাই করার জন্য সবকিছু রেডি। আজকে আমি মুরগিটা চুলায় ফ্রাই করব না। সেদিন আমি TQIU থেকে এয়ার ফ্রায়ার নিয়েছিলাম। এতদিন তো শুধু বড় লোকদের আর বিদেশিদের দেখতাম এভাবে ফ্রাই করে খায়। আজকে আমি নিজের হাতে সেই বড়লোকি রান্নাটাই করব। চিকেনের উপর থেকে আমি কিছু পেঁয়াজ আর টমেটো ছড়িয়ে দিলাম। এটার জন্য খেতে যেমন মজা হবে, আবার দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এবার আমি উপর থেকে তেঁতুলের আচার ব্যবহার করব। কেউ অল্প তেল খেতে চাইলে উপর থেকে তেল ব্রাশ করে দেওয়া যাবে, তবে আমি কোনো তেলই ব্যবহার করিনি। মুরগিটা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে টেরেটা ভিতরে বসিয়ে দিব। তেল ছাড়া ডিপ ফ্রাই করা কোনো খাবার একটা সময় আমাদের কাছে স্বপ্নের মতো মনে হতো, তবে TQIU থেকে এই প্রোডাক্টটা না নিলে আমি হয়তো কোনোদিন জানতামই না যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা ডক্টর তেল খেতে নিষেধ করছে তাদের জন্য খুবই উপকারী একটা জিনিস। এয়ার ফ্রায়ারের উপরে রান্না করার জন্য সব নিয়ম আছে। তাপমাত্রা এবং টাইম সেট করে দিলে একাই হয়ে যাবে। আমি যেহেতু আস্ত মুরগি ফ্রাই করব, তাই 30 মিনিটের মতো সময় দিছিলাম। বাইরে থেকেই সুন্দর করে দেখা যায় কিভাবে কি হচ্ছে ভিতর থেকে। এখানে সকল ধরনের চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই সহ সব ধরনের ফ্রাই করা যাবে। দেখেন 30 মিনিট পর আসছি, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, দেখলেই তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এটার মধ্যে চাইলে কেক পুডিংও বানানো যায়, ওভেনের কাজ করে। আমি এই প্রোডাক্টটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। যারা স্বাস্থ্য সচেতন এবং আমাদের মতো মজার মজার খাবার খেতে চান, তাই দেরি না করে এখনই TQIU ফেসবুক পেজ থেকে এয়ার ফ্রায়ারটি অর্ডার করতে পারেন। তাদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। আমাকে তো ডক্টর অনেক আগেই তেল খেতে নিষেধ করছে, তবে পাতিলে রান্না করতে গেলে তো তেল দিতেই হয়। আজকে আমার আস্ত মুরগি ফ্রাই করা যে কতটা মজার হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আমি কখন প্লেটে তুলে নিব, আমি তো এটার মধ্যে রেখে খাওয়া শুরু করছি। আর এই চিকেন ফ্রাইটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আমার বাসা তো অনেক উপরে, নিচে থাকলে হয়তো আশেপাশের মানুষ চলে আসতো। জামাই বলতেছিল তুমি কি একাই খাবা নাকি আমাকে একটু দিবা। এবার আমার মনে পড়ছে খাবারটা তো আমাকে প্লেটে তুলতে হবে। আস্ত মুরগির কালার দেখে আপনারা বুঝতে পারছেন এটা অনেক বেশি গরম ছিল। সত্যি কথা বলতে আনন্দের ঠেলায় এটা ধরার জন্য যে কিছু একটা নিয়ে আসবো তাই মনে ছিল না। চিকেনের সাথে পেঁয়াজ টমেটো গুলো কত সুন্দরভাবে হয়ে গেছে দেখেন। আমি চিকেন ফ্রাই বা যে কোনো কিছু ফ্রাই করলে একটু পোড়া পোড়া করে খেতে পছন্দ করি। এয়ার ফ্রায়ারের মধ্যে মন চাইলে যে কোনো ভাবেই ফ্রাই করা যায়। আর এরকম পোড়া পোড়া হওয়ার কারণে এটা খেতে যে এত বেশি মজা হয়েছে। তেল ছাড়া যে এত সুন্দরভাবে ফ্রাই করা যাবে আমি তো ভাবতেই পারিনি। আপনারা একবার হইলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।